মার্কিন নৌবাহিনীর গর্ব দানবীয় রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ যখন নরফোক বন্দর ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা দিল, তখন সবার মনে একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কি তবে চিরতরে হাতছাড়া হতে চলেছে? ইরানের ওপর পরিচালিত অপারেশন এপিক ফিউরির ৩১তম দিন পেরিয়ে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে তারা ইরানের ভেতর ১১,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে পারমাণবিক কেন্দ্র আর ক্ষেপণাস্ত্রের ঘাঁটি। কিন্তু খাতা কলমে জয় এলেও বাস্তবের সমীকরণ বলছে ভিন্ন কথা। পরাক্রমশালী আমেরিকা যখন ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আকাশ রাঙাচ্ছে, তখন ইরান খেলছে ভূ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর চাল। যুদ্ধের মাঝপথেই তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কার্যত নিজেদের ব্যক্তিগত শুল্ক আদায়ের কেন্দ্রে পরিণত করেছে। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের ১/৪ যে সরু পথ দিয়ে যায়, সেই ২১ মাইল চওড়া প্রণালী এখন তেহরানের কবজায়। ইরান এখন নির্ধারণ করছে কোন জাহাজ যাবে আর কোনটি সাগরে ডুববে। চীনের লাল পতাকা বা রাশিয়ার পতাকাবাহী জাহাজগুলো অনায়াসেই পার হয়ে যাচ্ছে, আর পশ্চিমা দেশগুলোর জাহাজ দাঁড়িয়ে আছে যমদূতের অপেক্ষায়। মর্মান্তিক পরিহাস হল, খোদ মার্কিন প্রশাসন এখন একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে যাচ্ছে, যা ইরানকে এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার বৈধতা দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষক অ্যান্ড্রিউ ল্যাথম সতর্ক করে বলেছেন, এই চুক্তি হবে আমেরিকার জন্য এক চরম আত্মসমর্পণ। শিপিং ইন্টেলিজেন্স সংস্থা লয়েডস লিস্ট চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা বলছে, ইরানের ইসলামিক গার্ড ক্রমান্বয়ে একটি নতুন করিডোর তৈরি করেছে। অভিযোগ উঠেছে, প্রতিটি জাহাজ পারাপারের জন্য তারা প্রায় $২০ লাখ পর্যন্ত টোল আদায় করছে। ইরানের পার্লামেন্ট ইতোমধ্যেই এই টোল আদায়ের আইনি কাঠামো অনুমোদন করেছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা হুঙ্কার দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী এখন থেকে আমাদের স্থায়ী কৌশলগত অস্ত্র। অর্থাৎ যুদ্ধের ময়দানে মার খেলেও ইরান অর্থনৈতিকভাবে বিশ্বকে জিম্মি করে ফেলেছে। ইতিহাসের পাতায় ক্লজ উইডস লিখেছিলেন, যুদ্ধ অনেক সময় তার মূল লক্ষ্যকে ছাড়িয়ে যায়। আমেরিকার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু মাঝপথে যুদ্ধটি এখন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের মালিকানা নিয়ে। ওয়াশিংটন হয়তো মনে করছে যুদ্ধবিরতি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই বিরতি কেবল ইরানের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ। একবার চুক্তি হয়ে গেলে ইরানকে ওই জলপথ থেকে সরানো অসম্ভব হয়ে পড়বে, কারণ তখন আমেরিকার হাতে আর কোনো চাপ দেওয়ার অস্ত্র থাকবে না।